আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, দেখছেন নৌবাহিনীর তত্ত্বাবধানে ভ্রমণ পিপাসী মানুষের চিত্ত বিনোদনের জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এটি একটি ঝুলন্ত ব্রিজ। তো এই সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ে নৌবাহিনী, সেনাবাহিনী এরা আসলে বেশ দক্ষ। ভাবি দাঁড়ান। ভাবি দাঁড়ান। কোনো অসুবিধা নেই। এই যে এখানে ভাসতেছে, এটা হলো দর্শকবৃন্দ খুলনার বিখ্যাত পাপড়। কিন্তু তেলটা তো ভাসতে ভাসতে মাশাআল্লাহ তেলটা একদম মোবিলের মতো হয়ে গেছে। গুড়ি মানে এটার সাথে গুঁড়া দেওয়া আছে এই রুটির সাথে, ওই গুঁড়া ওইটা পুরে এরকম তেল কালো হয়ে গেছে। তাইলে আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেই। এখন আপনি এই তেলটা ঠান্ডা হওয়ার পরে, না সেকা তো আছেই, আমি যেটা বলি ওইটা শুনেন। তেলটা ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে একটু পানি দিবেন আর কিছু ওই যে আটা আছে না, ওই আটার গুঁড়া এর মধ্যে দিয়ে দিবেন। তারপর পানি দেখবেন যে নিচে চলে, পানি আর আটার গুঁড়া মিশে আপনার এটার ভিতরে যত গুঁড়া আছে ওই গুঁড়ো সব ওইটার ভিতরে একদম ওইটা আঠার মতো ওইটা একদম হয়ে যাবে। তখন দেখবেন যে তেল একদম বোতল থেকে ঢালার পরে যেরকম হয় একদম এরকম পরিষ্কার হয়ে যাবে। এখন এগুলো কয় টাকা করে বিক্রি করেন? দেন আমাদেরকে 4-5 পিস। এগুলো কি আপনারা বানান নাকি কিনে নিয়ে আসেন মার্কেট থেকে? তাহলে এগুলো কি বানাইলে কি আপনাদের আর একটু সাশ্রয় হয় না? বানাইতে জানেন না, তাই ভাজতে জানেন, বানাইতে জানেন না, এটা বললে হবে? এখানে শহরের সচ্ছলতা এখন রিভার ভিউ ফুড ফিউশন। এখানে পাশে এখানে একটা ব্রিজ বানিয়েছে। এটা নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিংয়ে এটা বানানো হয়েছে। তো সেনাবাহিনী, নৌবাহিনী তারা তো আসলে এরকম ব্রিজ, কালভার্ট কিংবা সড়ক নির্মাণ কিংবা যাবতীয় যা বলেন, তারা এসব ইঞ্জিনিয়ারিং কাজে নিজস্ব জনবল এবং নিজস্ব মেধায় তারা এই সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করে থাকেন। এটা কোনো সড়ক কিংবা কোনো জনপদের আওতাধীন নয়। ভ্রমণ পিপাসু মানুষের তো বিনোদনের জন্য ব্রিজটি বানানো হয়েছে। এখানে ছবি তোলার জন্য এখানে হরেক রকম এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে এসে আমি দেখলাম যে এখানে বেশ সবাই এখানে বিভিন্ন রকম ছবি তুলছে।
আস্তে আস্তে দাদা এই সাইডে দেখাও। আপনি একটু সাইডে যান দেখি, সাইডে যান।